বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমি তো ভাইয়ের বাড়ি এসেছি, তা ভাই খাসির মাংস নিয়ে এসছে। এই দেখো, এত সুন্দর পিস করেছে, আর মাংসটা খুব ভালো। তা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা ভাই বললো যে বদ্দি তুমি বিরিয়ানি করো। তা আমি মাংস দিয়ে বিরিয়ানি করব। তা আমি কীভাবে করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো, জিরে, লঙ্কা, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা বাটা রয়েছে। এখানে রয়েছে টক দই। আর এখানে কিছুটা আমি কেটে পেঁয়াজ রেখে দিয়েছি আর টমেটো। আর আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি। আমি প্রথমে একটুখানি টক দই দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। আমি মাংসটা খুব ভালো করে আমি মেখে নেব। আমি মাংসটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে দেখো, আমি পেঁয়াজটা রাস্তা করে নিয়েছি। আমি এবারে নামিয়ে দেবো। হয়ে গেছে। এই দেখো, এখানে আমি আলুটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, একটু কালারফুল দিয়েছি। এই দেখো, আর এখানে যেহেতু আমি বিরিয়ানি করবো, চালটা আমি দিইনি, জলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি পেঁয়াজের তেলের মধ্যে আলুটা আমি ভেজে নেবো। আমি এরকম করে সব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আমি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি এখন মাংসটা যে আমি মেখে রেখে দিয়েছি, ওইটা আমি দিয়ে দেবো। আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। আমি মাংসটা খুব ভালো করে আমি কষাবো। দেখো বন্ধুরা, মাংসটা এত সুন্দর এনেছে ভাই, তেল বেরিয়ে গেছে। এমনি তো মাংসতে তেল ভরে, তারপরও দেখো খুব সুন্দর এখনই একটা গন্ধ বেরিয়েছে। আমি মাংসটা একদম লাল লাল করে আমি কষিয়ে নেবো। আমি মাংসটা অনেকক্ষণ কষিয়েছি। আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো, আমার মাংস কষানোটা প্রায় হয়ে গেছে। এখানে দেখো, আমি ভাতটা এখনই নামালাম, খুব গরম। তা আমি ঝুড়িতে এই ভাতটা রেখেছি। আমি এই মাংস কষার মতো আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আমি হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দেবো। আমি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ভাতগুলো দিয়ে দেবো এবারে। আমি এর মধ্যে ভাতের মধ্যে খুব সুন্দর করে আমি সাজিয়ে নেবো একটা একটা করে। আমি একটা একটা করে আলু দিয়ে দেবো। আমি এবারে উপর থেকে একটু বেরেস্তাগুলো দিয়ে দেবো। আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আমি উপর থেকে একটু ঘিও দিয়ে দেবো। আমি এরকম উপর থেকে আবার ভাত দিয়ে দেবো। আমি এবারে এরকমভাবে প্রত্যেকটা সুন্দরভাবে সাজিয়ে নেবো। দেখো বন্ধুরা, এখানে আমি একটু খোয়া ক্ষীর রেখেছি, গ্রেট করে নিয়েছি। আর এখানে দুধ রয়েছে। আমি উপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। আমি খুব ভালো করে সব সাজিয়ে নিয়েছি। এখানে আমি দুধটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কেশর দিইনি, কেশর ছাড়াই আমি কিন্তু করছি। আমি এখানে একটু গোলাপ জল দেবো। ভাতের মধ্যে একটুখানি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এটা এই প্লেটেই আমি মেখে দেবো, তাহলে গন্ধটা একটু ভালো আসবে। দেখো, আমি প্লেটের মধ্যে আতর মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। চারিদিকে আমি একটু আটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ দমে থাকবে। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি হয়ে গেছে। একটু দেখাচ্ছি। এই দেখো, তা আমার এই বিরিয়ানি রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু বলো। আর তোমরা এরকমভাবে করে খেও। আমি একেবারে কিন্তু ঘরোয়াভাবে রান্নাটা করেছি। এই দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।